নমস্কার, আমি ডক্টর রাজশ্রী মাহাতো, রাঁচি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এসএস মেমোরিয়াল কলেজের অধ্যাপিকা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। আমি রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে 2006 সালে ঝাড়খণ্ডের লোকগীতে নারীর কথা ও ব্যথা নিয়ে পিএইচডি করি। সেই গবেষণাপত্রটি বঙ্গীয় সাহিত্য সংসদ দ্বারা 2025 সালে সদ্য প্রকাশিত হয়। প্রকাশক হলেন দেবাশিস ভট্টাচার্য। পুস্তকটি ঝাড়খণ্ডের লোকগীতের উপর লিখিত। লোকগীত বললে সুবৃহৎ ঝাড়খণ্ডের ছবি সম্মুখে আসে। এই গ্রন্থটিতে তাই ঝাড়খণ্ড, সীমান্ত বাংলা, সীমান্ত উড়িষ্যা সহ আসাম, ছত্তিশগড়ে বসবাসকারী কুর্মী সম্প্রদায়ের যত বিভিন্ন লোকগীতের উল্লেখ আছে। প্রথম পর্বে ঝাড়খণ্ডের ভৌগোলিক চিত্র সহ লোকগীতের পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হয়েছে। এই পুস্তকের দ্বিতীয় পর্বে মূলরূপে যাওয়া গীতের প্রসঙ্গ স্থান পেয়েছে। এতে লোকগীতের নারীর পরিচয় উঠে আসে। কুমারী দ্বারা যাওয়া পরব পালিত হলো, কিন্তু প্রাচীনকাল থেকে নববিবাহিতরা বিবাহের প্রথম বছর যাওয়া ওঠা প্রথম অনুষ্ঠানটির থেকেই যাওয়া পরবে অংশগ্রহণ করে আসছে। এই নববিবাহিতরা একেবারে বালিকা ছিল। সমাজের বাল্য বিবাহ প্রথার দরুন অল্প বয়সী বালিকাদের বিবাহ হয়ে যেত। সেই ছোট্ট কন্যাটি চাষি ঘরের গৃহবধূ রূপে সংসার জীবনে প্রবেশ করত। গৃহকর্ম ও কৃষিকর্মের ব্যস্ততায় তাদের দিন কাটে। বছরে যাওয়া পরবের কিছুদিন 5-7 দিন তারা বাবার বাড়ি এলে শ্বশুরবাড়ির কষ্ট বেদনার লোকগীত গেয়ে শোনায়। নারী সংস্কৃতির প্রতিটি উৎসব পরব অনুষ্ঠানে এদের পদচারণা ঘটে। এই লোকগীতের নারীর কথা আলাদা অধ্যায়ে বিস্তারিতভাবে চরিত্র চিত্রণের দ্বারা বর্ণনা করা হয়েছে। প্রথম, যাওয়া গীতের নারীর বাবার বাড়ির আপনজন কেন্দ্রিক জীবন। দ্বিতীয়, যাওয়া গীতের নারীর শ্বশুর বাড়ির পরিজন কেন্দ্রিক জীবন। যাওয়া গীতের নারীর বাবার বাড়ির আপনজনদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপিত। নারীর পাশে পিতা, মাতা, ভ্রাতা, ভগিনী, সঙ্গী সাথী চরিত্রগুলি জীবন্ত হয়ে উঠেছে, কিন্তু শ্বশুর বাড়ির পরিজনদের সঙ্গে নারীর তিক্ত সম্পর্ক গড়ে উঠেছে। শ্বশুর শাশুড়ি, স্বামী, সতীন, ননদ, নন্দায় যেমন স্বভাবের, সেই রূপ তাদের আবির্ভাবকে বাস্তব রূপে সামনে রাখা হয়েছে। এদের জন্য লোকগীতের নারীর কষ্টের জীবন, লোকগীতের নারীর কথা ও ব্যথার কারণ এরা। মোট 16টি চরিত্র চিত্রণ করা হয়েছে। লোকগীতের এক নতুন ধারার প্রবর্তন ঘটেছে। এরা এতদিন অন্ধকারেই ছিল, এদের কথা সবাইকে জানানো প্রয়োজন ছিল। বইটি এর উৎকৃষ্ট উদাহরণ। গ্রন্থটি সংগ্রহ করুন, পড়ুন। ধন্যবাদ।